হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছে আর আমিও খুব ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখো, আজ নিয়ে চলে এসেছি চিতল মাছ। এর আগে তোমাদের চিতল মাছের আমি দুটো রেসিপি দেখিয়েছিলাম, মানে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। একটা হলো আলু দিয়ে চিতল মাছের কালিয়া, আর একটা হলো চিতল মাছের তেল ঝাল। আজ করব চিতল সর্ষে, সেই জন্য বাজার থেকে চিতল মাছ নিয়ে চলে এসেছি। মাছটাকে এবার ভালো করে আঁশ ছাড়িয়ে পরিষ্কার করে কেটে নেব। আর তোমরা একটা জিনিস দেখো, চিতল মাছের গায়ে কত আঁশ থাকে, দেখো এখানে কত আঁশ পড়ে আছে। আর এই দেখো, মাছটাকে পুরো আঁশ ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। মাছটাকে কিন্তু চকচক করছে না। এবার মাছটাকে ভালো করে কেটে নেব। তোমরা চিতল মাছ কিভাবে রান্না করো আমাকে কমেন্টে অবশ্যই জানিও। তোমরা ভালোবাসা দিলে এরকম আরও নতুন নতুন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো। আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর এখানে একটা ছোট্ট টিপস, যখন চিতল মাছ কাটবে তার আগে চিতল মাছ গোটা অবস্থাতেই আঁশটা ভালো করে ছাড়িয়ে পরিষ্কার করে নেবে। তাহলে তোমাদের চিতল মাছটা কাটতে সুবিধা হবে, আর কোনো সমস্যা থাকবে না বা মাছে আঁশ একটাও থাকবে না। তো দেখো, এখানে আমার মাছ কাটা হয়ে গিয়েছে, বেশ অনেকগুলোই পিস হয়েছে। এবার মাছগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। এবার চলে আসুন রান্নাতে। কড়া বসিয়ে দিয়েছি, তেলও দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে যেতে একে একে আমি মাছগুলোকে দিয়ে দিলাম ভাজার জন্য। বাড়িতে লোক কম থাকার কারণে কম মাছ নিয়ে আমি রান্না করছি, সেই জন্য পুরো মাছটা এখানে আমি নিতে পারলাম না। তো দেখো, মাছটা আমার এক সাইড ভাজা হয়ে গিয়েছে। মাছটাকে এবার উল্টিয়ে দেব, দিয়ে অপর সাইডটা ভালো করে ভেজে নেব। যেহেতু এই মাছটা একটু নরম, সেজন্য তোমাদেরকে সাবধানে মাছটাকে ভাজতে হবে। দেখো, মাছটা আমার মোটামুটি ভাজা হয়ে গিয়েছে। মাছটাকে এবার আমরা তুলে নেব। মাছটাকে তুলে নিচ্ছি। এবার আমি এখানে মশলা রেডি করে নেব। তোমাদেরকে বললাম যে চিতল সর্ষে করব, সেই জন্য সর্ষে আগে থেকে বেটে রেখে দিয়েছিলাম। সর্ষের মধ্যে 1 চামচ পরিমাণে লবণ ও 1/2 চামচ পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে এটা আমরা আগে মিক্স করে নেব। মিক্স করে নেয়ার পর এখানে আমরা জল অ্যাড করব। আর হ্যাঁ, তোমাদের আমি বলে রাখি, যখন আমি সর্ষেটা বেটেছিলাম তার সঙ্গে 2টো কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছিলাম। তোমরা চাইলে সর্ষেটা ছেঁকে নিতে পারো, তো আমি আর ছাঁকছি না, আমি এভাবেই রান্নাটা করব। তেলের উপরে দিয়ে দিলাম কালো জিরে আর চেরা কাঁচা লঙ্কা, দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম সর্ষের জলটা। সর্ষের জলটা ভালো করে দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে হালকা ফুট আসতে একে একে মাছগুলো আমি এখানে অ্যাড করে দিলাম। চিতল মাছ তো তোমরা অনেকে অনেক রকমভাবে খেয়েছো। একবার আমার এই রেসিপিটা বাড়িতে ট্রাই করে দেখো, আমি তোমাদের কথা দিচ্ছি অনেক সুস্বাদু লাগবে। আর এটা খেতেও হয়েছিল অনেক টেস্টি। চিতল সর্ষে আমাদের পুরোপুরি রেডি হয়ে গেছে। তো আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা বন্ধুরা। আর বাড়িতে রেসিপিটা অবশ্যই ট্রাই করো। বাই।